আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 1 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস 275 কোটি টাকার লেনদেন আজকে। লেনদেনে একটু কথা বলতেই হবে। আর অ্যাডভান্স আছে প্রায় 150টার মতো। আর 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট ছেলে ছিল, যদিও ইন্ডেক্স খুবই কম নেগেটিভ 1 পয়েন্টের মতো, কিন্তু 1 মিনিট চার্টটা নেগেটিভ ছিল। আর টপে যে শেয়ারগুলো ছিল, টপে বেশিরভাগই বি এবং জেড ক্যাটাগরি, লুজারও বি এবং জেড ক্যাটাগরি। আর ইন্ডেক্স মোবার নিয়ে যদি বলি, ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাংক তো থাকবেই, যেহেতু আজকে মার্কেটের 275 কোটি টাকার লেনদেনে যখন 1 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস থাকে মাত্র, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক ইন্ডেক্স পজিটিভে থাকবে, এটাই স্বাভাবিক। ইবিএল আছে আজকে, ইবিএল মোটামুটি আজকে একটু ভালো করছে। ইস্টার্ন ব্যাংক। আর নেগেটিভে যদি বলি আল আরাফা, ন্যাশনাল ব্যাংকের তারা ডিভিডেন্ড ঘোষণা করবে না, তার একটা ইম্প্যাক্ট ছিল। আর ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে যদি বলি, এর বাইরে এসকে ট্রিটমেন্ট নিউজ ছিল একটা, তার ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড করে রাখা হয়েছিল, সেটা খুলে দিয়েছে। এগুলো একটু ভালো, মোটামুটি আজকে ভালো করছে। তো সব কিছু মিলে ইন্ডেক্স আলোচনায় যদি এটুকু বলি, আমি যদি লেনদেনের কথাটায় আসি, 275 কোটি টাকার লেনদেন। এই লেনদেনের এই পরিণতিটা কেন? এই পরিণতি হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে কিছু, সবাই না, কিছু মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস। কালকে আমি ভিডিওতে বলছিলাম যে একজন ব্রোকারেজ হাউসের মালিক বলতেছিল যে যেভাবে চলতেছে সেভাবে আর কিছুদিন পর তাদের হয়তো ব্রোকারেজ হাউসগুলো বন্ধ করে দিতে হতে পারে, এবং সত্য কথা এটা হতে পারে, এবং তাদের কিছুটা পানিশমেন্ট হওয়ারও দরকার আছে। কারণ এই কিছু ব্রোকারেজ হাউসেই কি বলে আপনার, এরাই তো মার্জিন ঋণ দেয়, মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস, এরাই ফোর্সেল করে করে শেয়ারগুলোকে ইনসাইডার ট্রেডিং করে করে মার্কেটকে এই জায়গায় নিয়ে আসছে। এখন এমন একটা জায়গায় নিয়ে আসছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা সাধারণ বিনিয়োগকারীরা অনেক বেশি এখন আতঙ্কিত থাকে, এই মার্কেটে ইনভেস্টমেন্ট করবে কি না আদৌ, এ ব্যাপারে তারা আতঙ্কিত থাকে। এবং এত বেশি তাদের শেয়ারগুলো লেনদেনের পরিমাণ কমে যাওয়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে যে শেয়ারগুলোর প্রাইস এত বেশি কমে গেছে। তারা যখন 6000 ইন্ডেক্সে কিনেছিল বিনিয়োগকারীরা, 50%, 60% নাই, যার কারণে এখন আর কেউ শেয়ার এই লসে সেল দিতে চায় না। এখন গত কয়েক মাস থেকে তারা শেয়ার সেল দিচ্ছে না। আসলে আজকে যে আপনারা 275 কোটি টাকার লেনদেন দেখতেছেন, এটাও ঠিক না। এখানে 75 কোটি টাকার অরিজিনালি ট্রেড হয়েছে কিনা সন্দেহ আছে। আমি সেটাও মনে করি না। এখানে এখনও ইনসাইডার ট্রেডিং হয়, এক কোট থেকে আর এক কোটে শেয়ার ট্রান্সফার করে করে জাস্ট লেনদেনটাকে বাড়ানো হচ্ছে। আইসিবির ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো রোল দেখা যায় নাই, কোনো ভূমিকা দেখা যায় নাই। 3000 কোটি টাকার কোনো ইম্প্যাক্ট মার্কেটে আদৌ পড়ে নাই, এখন পর্যন্ত পড়ে নাই। আর বিনিয়োগকারীদেরকে এই মুহূর্তে বলে রাখি, 275 কোটি, 300 কোটি, 350 কোটি টাকার মধ্যে ট্রেড করতে গিয়ে আপনি এখানে খুব বেশি কিছু করার স্কোপ নাই, সুযোগ নাই। এখন বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি নিয়ে আপনারা হয়তো 400 শেয়ারের মধ্যে যদি 4-5টা শেয়ার হল্টেড থাকে, তাহলে আপনি কীভাবে বুঝবেন কোন শেয়ারটা আপনি বাই করবেন বা কোন শেয়ারটা সেল করবেন? মানে দ্রুত মানে ট্রেড করে প্রফিট করবেন, এই পরিস্থিতি মার্কেটে নাই। আর ইন্ডিভিজুয়ালি আমি যদি জেড ক্যাটাগরি নিয়ে বলি, এক্ষেত্রে এখন পরিস্থিতি এমন হয়েছে, জেড ক্যাটাগরির শেয়ারগুলোকে দেখা গেছে রবিবার এসে হল্টেড করে। আপনি যদি জেড ক্যাটাগরি শেয়ারে নতুন করে এন্ট্রি নেন, তাহলে আপনাকে অন্তত 5টা ওয়ার্কিং ডেজে গিয়ে আপনার শেয়ার ম্যাচিউরড হয়। ততক্ষণে কিন্তু আপনি যে প্রাইসে শেয়ার কিনবেন, সেই প্রাইস কিন্তু আর পাবেন না, পাওয়ার সম্ভাবনা খুব কম। এখন মার্কেটকে এখন যারা পরিচালিত করতেছে, মানে স্মার্ট মানি, তারা কি করতেছে, তারা একটা শেয়ারকে শুধু জেড ক্যাটাগরি না, এই ক্যাটাগরি বা বি ক্যাটাগরি যেটাই বলেন, তারা হঠাৎ করে 8-9% একটা শেয়ারের প্রাইস মুভমেন্ট করায় আপনার যখন ম্যাচিউর ডেতে আপনি যখন এন্ট্রি নেবেন, ওই 8% প্রাইজের লেভেলে গিয়ে বাড়ছে দাম, ওইখানে গিয়ে আপনি এন্ট্রি নেবেন। আপনি যখন মঙ্গলবারে রবিবারে গেলে সোমবার যাবে, মঙ্গলবার আপনি যখন সেল দিতে যাবেন, ততক্ষণে দেখবেন যে আপনার শেয়ার প্রাইস কমে গেছে, আপনি লসে আছেন। তো এক্ষেত্রে বিনিয়োগটাই হচ্ছে মূল বিষয়। ট্রেড করে এটা একটা গেম হচ্ছে। আর কেন জানি আমার কাছে মনে হচ্ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির কিছু শেয়ারকে বিনিয়োগকারীদের হাতে ধরে দেওয়ার একটা টেন্ডেন্সি আমার কাছে মনে হচ্ছে, তৈরি হচ্ছে। আমি মনে করি বিনিয়োগকারীদের এইসব শেয়ার থেকে যত দ্রুত বের হয়ে যাওয়া যায়, আমি মনে করি সেটাই সবচেয়ে বেশি ভালো হবে বলে মনে করি। এটা হচ্ছে মূল বিষয়। বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির শেয়ার নতুন যারা এন্ট্রি নিয়েছেন বা যারা আছেন লসে আছেন, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু নতুন করে এইসব শেয়ারে এখন যে শেয়ারগুলো খুব আপ ডাউন করতেছে, আপনারা দেখবেন যে টপেও বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি থাকে, লুজারেও বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি থাকে। তার মানে এর গেম হচ্ছে। শেয়ার জ্ঞান নাই দেশে? আছে তো। আর কি আবার আরেকটা সরি সরি আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনাদের কিছু শেয়ার আছে ইপিএসের সাথে ডিভিডেন্ডের সাথে শেয়ার প্রাইসের অনেক পার্থক্য, মানে শেয়ার প্রাইসটা অনেক বেশি। এই শেয়ারগুলোতে আপনারা এই মুহূর্তে এন্ট্রি নেবেন না। আমি নাম বলতে পারি, কিন্তু নাম বলাটা ঠিক হবে না, এই মুহূর্তে নাম নেওয়াটা ঠিক হবে না। মানে শেয়ার প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে কোম্পানি ভালো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু প্রাইস অনেক বেশি, ডিভিডেন্ড খুব কম। ডিভিডেন্ড দেখা গেছে 10% দিয়েছে, শেয়ারের প্রাইস আছে এখন 100 টাকা 150 টাকা। ইপিএসও নাই, 1 টাকা 1.5 টাকা 2 টাকা। এই শেয়ারগুলো যখন আবার পড়া আরম্ভ হবে, আগে শেয়ারগুলো যেভাবে পড়ছে এগুলো কিন্তু ঠিক সেভাবে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, খুবই বেশি থাকবে। হয়তো ওখানে অনেক বেশি স্মার্ট মানি থাকার কারণে শেয়ারগুলো পড়তেছে না, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু সমস্যা আছে। সুতরাং নিরাপদ জায়গায় বিনিয়োগ করাটা হচ্ছে উত্তম। আর বিনিয়োগকারীদেরকে এটুকুই বলবো, আপনারা খুব দ্রুত প্রফিট এই মুহূর্তে তো করার কোনো সুযোগই নাই, আপনারা সুযোগ খুঁজবেনও না। ভালো ভালো শেয়ারে এন্ট্রি নেন, আসতে একটা 5-6 মাসের একটা 4-5 মাসের একটা গ্যাপ তৈরি করে তারপরে আপনারা ওই শেয়ারগুলো থেকে একটা প্রফিট বের করেন। এটাই হচ্ছে এই মুহূর্তে মূল বিষয়। কারণ নিউজগুলো, ব্যাড নিউজগুলো আসে কার ব্যাড নিউজগুলো আসে মূলত বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেয়ারের। এই ক্যাটাগরির কিন্তু খুব বেশি ব্যাড নিউজ আসবে না, মানে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু ওদের আসলে পজিটিভ নিউজে আসে, ওদের কখনো খারাপ নিউজ খুব কমই আসে। হঠাৎ করে একজন জেড ক্যাটাগরি নিয়ে একটা কথা বললো, ওই দিন অর্থ উপদেষ্টা বললো, তার রেশ এখনও কাটে নাই। আর দেখা গেছে আবার 2 দিন পরে আবু আহমেদ স্যার বলে দিবে যে এটা কী বলে জেড ক্যাটাগরি, তো মানে আবার একটা বলবে, আবার পড়বে শেয়ার। মানে কেন যেন নিউজ নিয়ে বসে থাকে, এই শেয়ারগুলো ফালানো যায়। দরকার কি আমাদের ওই শেয়ারে যাওয়ার? দরকার নেই। তো ইন্ডেক্স আলোচনা যদি আমি এটুকুই বলি, এই 275 কোটি টাকার লেনদেন বা যাই আছে 300 কোটি টাকার লেনদেন, যত কিছু হচ্ছে সমস্ত কিছু আসলে একটু ওয়েট করতে হবে। কোনো শেয়ার লসে সেল দেবে না। সর্বশেষ কথা হচ্ছে কোনো শেয়ার লসে সেল দেবেন না, বসে থাকেন। আমি মনে করি বসেও আছেন আপনারা, কেউ শেয়ার লসে আপনার শেয়ার সেল দিচ্ছেন, এটা বোঝা যাচ্ছে, কারণ লেনদেন যে পরিমাণে আসছে। এই ব্রোকারেজ হাউসগুলার, এই কিছু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক এখন ক্ষতিগ্রস্ত, কারণ আইপিও কোটা বন্ধ, তাদের মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো আরও সমস্যা হচ্ছে। আইপিও বন্ধ রাখা উচিত। যদি ভালো কোম্পানি এন্ট্রি নিতে চায় এন্ট্রি নেবে, আর না হলে আইপিও বন্ধ। পচা কোম্পানি, কারণ এই লেনদেন কমাবে ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাঙ্কগুলো লেনদেন করবে না, টাকা নিয়ে ব্যাংকে সঞ্চয়পত্রে গিয়ে ফিক্সড ডিপোজিট করে রাখবে, জমি কিনবে, প্লট কিনবে, আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে দেওয়ার একটা ধান্দা করবে কিছু কিছু হাউস, এইভাবে কী বলে মার্জিন ঋণ দিয়ে। তো সুতরাং এখন আইপিও বন্ধ হয়েছে, ভালো হয়েছে। আইপিও বন্ধ হওয়ার দরকার আছে, কারণ আইপিও বন্ধ হলে এটার কী বলে শাস্তি হওয়ার দরকার, মানে সোজা কথা হয়েছে যে এদের শাস্তি হওয়ার দরকার। আমার এখানে যারা ভিডিও শুনেন, আমার ভিডিও, আপনারা কিন্তু পুঁজিবাজারের বাইরে অন্য কোনো ব্যবসা করেন, আপনার সংসার চলে যাচ্ছে। ওদের সংসার কিন্তু এটার উপরে নির্ভর করে। এই ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাঙ্কগুলোর সংসার কিন্তু তাদের চাল ডাল কিনতে হলে এখানের ইনকাম দিয়ে কিনতে হবে। সুতরাং আপনারা চুপচাপ বসে থাকেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।